যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এই এপিসোডটি শুরু হয় তীব্র উত্তেজনায়। সমুদ্রের ধারে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে তাইজুন। তার হাতে গুলির ক্ষত, চোখে আতঙ্ক। তাড়াহুড়ো করে কারোর কাছ থেকে একটি কাপড় নিয়ে সে পালিয়ে যায়। বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে তাইজুন পৌঁছে যায় তার পুরনো জেল বন্ধু ইউনসুকের কাছে, যার সঙ্গে তার পরিচিত হয়েছিল জেলে। ইউনসুক তাকে আশ্রয় দেয়, ক্ষত সারিয়ে দেয়, খাবার দেয়। এইদিকে জেলের ওয়ার্ডেন ইউহানের কাছে এসে জিজ্ঞেস করে, স্যার উপর মহলে জিজ্ঞেস করলে কি বলবো? ইউহান ঠান্ডা স্বরে বলে, বলো গ্লাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, যে পালিয়েছে তাকে মিডিয়ায় মৃত দেখিয়ে দাও, আমি সব সামলে নিব, এতে সরকারের ট্যাক্সও বাঁচবে। কথার শেষে সে ওয়ার্ডেনের গলা ধরে ফিসফিসিয়ে বলে, আমার উপর ভরসা রাখো, জানো তো আমি কি করতে পারি। অন্যদিকে তাইজুনের মাথায় তখনও জেলের ভয়াবহ স্মৃতিগুলো ঘুরতে থাকে। হঠাৎ সে উঠে দাঁড়ালে ইউনসুক তাকে শান্ত করে খাবার এগিয়ে দেয়। তারপর জিজ্ঞেস করে, এখন কি করবে? জেলে তোমাকে দেখতে গিয়েছিলাম বহুবার, কিন্তু তারা আমাকে ঢুকতে দেয়নি। শুধু একটা কথাই জানতে চাই, তোমার পরবর্তী প্ল্যান কি? তাইজুন ধীর গলায় বলে, তা বলতে পারবো না, বললে তারা প্রমাণ করে দিবে যে তুমিও আমার সঙ্গে ছিলে। ইউনসুক বলে, আমি বলে দিব যে তুমি আমাকে হুমকি দিয়েছিলে, আর কোনো উপায় ছিল না। এর সাথে একটা মোবাইল ইউনসুক হাতে তুলে দিয়ে বলে, এটা রাখো। এইদিকে তার ভাই তাইজুনের অস্থির দিকে তাকাতে তাকাতে গুগলে সার্চ করেন। সানরোক নামের এক ক্রিমিনাল লয়ারের খোঁজ পায় এবং তার পিছনেই সানরোক সেই ব্যক্তিটি যে তাইজুনের সাথে দেখা করতে আসতো জেলে। সানরোক টের পেয়ে দৌড়াতে শুরু করেন এবং ডাক্তার কিমকে ফোন করেন, তাড়াতাড়ি এসো। কিন্তু দরজা খুলতেই পিছন থেকে তাইজুন লাথি মেরে ঢুকে পড়েন। সানরোককে বেধর পিটিয়ে সে ভয়েস রেকর্ডার অন করে জিজ্ঞেস করে, কে আছে সবকিছুর পিছনে, বল আমাকে। ভয়ে কাঁপতে কাঁপতে সানরোক বলে, আমি না, আমার উপরও আরো লোক আছে, নাম বললে আমাকেই মেরে ফেলবে। রুমে খুঁজতে খুঁজতে তাইজুন সানরোকের পাশ থেকে একটি খাম পায়। ভিতরে এক মেয়ের ছবি, মেয়েটির নাম ইয়ংজং। সানরোক জানাই, ওই হলো পরের ভিকটিম, ঠিক যেভাবে তোমাকে ফাঁসানো হয়েছিল তাকেও ফাঁসাবে। হঠাৎ তখনই পিছন থেকে ডাক্তার কিম ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন। শুরু হয় লড়াই, কখনো ডাক্তার কিম এগিয়ে যায়, কখনো তাইজুন। এক পর্যায়ে ডাক্তার কিম কলম ছুরির মতো করে তাইজুনের গলায় ঢুকিয়ে দেয়। হঠাৎ সানরোক একটা বোর্ড ছুঁড়ে তাইজুনের মাথায় মেরে অজ্ঞান করেন, কিন্তু সানরোক আবার উঠে টুথপিক দিয়ে আক্রমণ করেন। তাইজুন তা ছিনিয়ে নিয়ে গর্জে ওঠে, আমার ভাইকে কে মেরেছে? তুই? সানরোক চিৎকার করেন, না, ডাক্তার কিম মেরেছে। তাইজুন তাকাতে ডাক্তার কিম রুমে বোমা ছুঁড়ে দরজা বন্ধ করেই পালিয়ে যায়। তাইজুন খামটি হাতে নিয়ে জানলা দিয়ে লাফ দেয়। পেছনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। পুলিশ ও অ্যাম্বুলেন্স আসার আগেই দুইজনেই পালিয়ে যেতে হয়। এইদিকে ইউহান তলোয়ার চালানোর প্র্যাকটিস করছেন। নেনি তাকে ফোন আর জুস দিয়ে যায়। ফোন ধরতেই শোনা যায় তাইজুন বেঁচে আছে। ইউহান জুস ফেলে দিতে বলেন। অন্যদিকে আহত ডাক্তার কিম রাস্তায় হাঁটছেন। সামনে ইউহান, পালানোর চেষ্টা করলেও লাভ হয় না। দুজনের মধ্যে ছুরি লড়াই শুরু হয়। শেষে ইউহান তার বুকের উপর টাকার বান্ডেল রেখে বলে, বলো মরার পর এই টাকা কাকে দিব? ডাক্তার কিম কলম দিয়ে আঘাত করতে চাইলেও ইউহান হাসতে হাসতে তার গলা কাটতে থাকেন, একবার দুইবার। তারপর ক্লিন আপ লোকে ফোন করে বলে, এইখানে পরিষ্কার করো। পুলিশ স্টেশনে ঘুষের মামলা ধরা হলেও এখন ইন্সপেক্টর এলগুলকে ছেড়ে দেওয়া হয়। সে বাইরে এসে বৃষ্টির দিকে তাকিয়ে বলে, আমি বৃষ্টিকে ঘৃণা করি। গাড়িতে উঠতেই ভেতর থেকে ইউহানের গলা, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব, টাকাও দিব, তুমি আমাকে বাঁচিয়েছো। একটা কাজ করো, তাইজুনকে ট্র্যাক করো, সফল হলেই অনেক অনেক টাকা পাবেন। এইদিকে তাইজুন ইউনসুককে পুরো ভয়েস রেকর্ডিং শোনায়। ইউনসুক কান্নায় ভেঙে পড়েন, তাকে জড়িয়ে ধরেন। তোর উপর এত কিছু হয়ে গেছে, তুই কিছুই করিসনি, যতদিন ইচ্ছা এখানে থাক, আমার সঙ্গে কাজ কর। জেলে তখন চুলওয়ান চিৎকার করছেন, অন্য বন্দীদেরকে জিজ্ঞাসা করতে দাও তাইজুন কিভাবে পালালো। ঘুষখোর গার্ডটাকে বাধা দিতে ওয়াকিটকিতে ডাক আসে, চুলওয়ান এদিকে এসো।
সেখানে বসে আছে ইন্সপেক্টর ইলগুল। ওয়ার্ডেনকে বলা হয় তিনি ডিটেকটিভ ইলগুল, তাই জন্য সেল দেখাও। সেলের ভিতরে পাওয়া যায় বিছানার নিচে কেস ফাইল, দেওয়ালে পোশাকের হিসাব। ইলগুল রাগে ফেটে পড়ে। এবার সামনে আসে পরবর্তী টার্গেট, সো ইউং জং। সে হেয়ার সেলুন চালায় আর তার মেয়ের অ্যাজমা সমস্যা আছে। ইউয়ান দূর থেকে তার পুরো রুটিন নজরদারি করছে, কিভাবে তাকে ফাঁসানো হবে। একই সঙ্গে তাই জন্য তাকে অনুসরণ করছে। সেভাবেই ওদের গেম আমাকেও খেলতে হবে, তাছাড়া উপায় নেই। তাইজন সেলুনের বাইরে প্রচুর ক্যামেরা লাগানোর পরিকল্পনা করে। ইউনসুক স্পিকারের ভিতরে টাকা ভরে এনে দেন। তাইজন বলে, আপনি কেন এই টাকাগুলো আমাকে দিচ্ছেন? ইউনসুক হেসে বলে, তোর দরকার হবে। টাকা লুকিয়ে রাখার কিছুক্ষণ পরে তাইজন শব্দ পায়, কেউ টাকা চুরি করেছে। সে দূরত্ব গিয়ে দেখে এক মেয়ে পালিয়ে যাচ্ছে। দৌড়ে ফেলে মেয়েটিকে মাটিতে ফেলে চিৎকার করে, কেউ তোমাকে শিক্ষা দেয়নি? কে বড় করেছে তোমাকে? ঠিক তখনই ইউনসুক এসে বলে, এই তো আমার মেয়ে ইউনবি। ইউনবি ঠাট্টা করে বলে, অবশেষে বাবা তার সন্তানকে পেয়েছে। আমি জানি তোর ব্যাপারে। পরে বাইরে ডেকে নিয়ে বলে, ফ্রি থাকতেই পারবি না, প্রতি সপ্তাহে ভাড়া দিতে হবে, টাকা দে। তাইজন সরি বলে টাকা দিলে ইউনবি তাকে মুখে ঘুষি মেরে বলে, এবার বদলা পূরণ হলো। পরে দোকানে ইউনসুক জিজ্ঞেস করলে তাইজন মুস্কি এসে বলে, আমাকে আবার কে মারবে? আমার কিছুই হয়নি। এইদিকে ইন্সপেক্টর ইলগুল ওয়ার্ডেনকে দেখাই পোড়া লাশ। দেখো তোমার পালিয়ে যাওয়া কয়েদি কি করেছে। এইদিকে তাইজন ক্যামেরায় দেখছে সব। ইউনসুক জিজ্ঞেস করে, তোর ফোন তো ছিল না, তাহলে কিভাবে তারা দেখলো যে তুই সেখানে গিয়েছিলি? তাইজন বাইকওয়ালার ছবি দেখিয়ে বলে, এই লোকটা প্রতিবার আমার লোকেশনে পৌঁছে যেত এবং আমার ফটো ক্লিক করত মিথ্যা কথা সাজানোর জন্য। ঠিক তখনই ঘটে আরেকটা খুন। কেউ যেন লোকটির পেটে ছুরি মেরে দিয়েছে। ইউহান সেলুনের একটি কাজী দেখে হাসে, এইটাকে ছুরি দিয়ে বদলে দিব, অর্থাৎ ওই মেয়েটাকে ফাঁসানোর প্ল্যানিং। এইদিকে সেলুনে ফোন বাজছে, ঠিক তাইজনের মতো যেভাবে তাকেও ফোন দিয়ে জালে ফাঁসিয়েছে। ততক্ষণে তাইজন ছুটে আসে। ইয়নজং এর মেয়ে জানায়, মা ফোন দিতে গেছে সেজু শপিং সেন্টারের পার্কিং লটে। তাইজন ফোন করতে গিয়ে দেখতে পাই ফোন তো তার মেয়ের কাছেই রয়ে গেছে। ঠিক তখনই জেল থেকে ইন্সপেক্টর ইউনসুকে দোকানে এসে জিজ্ঞেস করে, তাইজন এখানে নেই তো, সে পালিয়েছে। ইউনসুক চুপ থাকে। ইন্সপেক্টর সন্দেহ ভরে বলে, দেখে মনে হচ্ছে তুমি আগে থেকেই জানতে যে সে পালাবে, নাকি সে এখানে লুকিয়ে আছে। তুমি কি কিছু লুকাচ্ছ না তো? আর এদিকে ইয়নজং পার্কিং লটে ফোন ফেরত দিতে এসে শুনতে পাই, পেছনের দিকে আসুন। সেদিকে যেতেই এক লোক বলে, হ্যাঁ এটা আমার ফোন। এই সময় তাইজন স্কুটার নিয়ে পুরো স্পিডে ওইদিকে ছুটে আসে ইয়নজংকে বাঁচানোর জন্য। আর এখানেই সপ্তম এপিসোড শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।